হ্যাপি ইন্টারন্যাশনাল যোগা ডে সবাইকে। সবাই কেমন আছো? তো অনেক দিন বাদে আমি আবার আমার ইউটিউব চ্যানেলে একটা ভ্লগ নিয়ে চলে এলাম। এটা খুব ছোট্ট একটা ভ্লগ, বাট ইন্টারন্যাশনাল যোগা ডেতে তো আমি এবং আমার মা আমরা দুজনেই একটি যোগা সেন্টারে যুক্ত আছি এবং নিয়ম করে যোগা ক্লাস করি। তার পাশাপাশি যোগা প্র্যাকটিস আমরা 365 ডেজই করি, কিন্তু পোস্ট সেভাবে করি না, বিকজ যোগাটা আমরা ভালোবেসে করি এবং ডেফিনেটলি পোস্ট যারা করছে তারা কি ভালোবাসে না সেটা নয়, বাট আমরা খুব একটা ওই সোশ্যাল মিডিয়া ফ্রিক নই, লাইক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব বা অল এরকম খুব একটা নই, আর মনেও থাকে না। সত্যি কথা বলতে আমি দিনের বেশিরভাগটা সময় যখনই সময় পাই কাজের মধ্যে থাকি, পড়াশুনো থাকে, কাজ থাকে, তারপরেও আমি এবং আমার মা যোগাটাকে মারাত্মক ভালোবাসি। একদিন যোগা ক্লাস মিস করলে আমি যতটা না মন খারাপ করি তার থেকে বেশি আমার মা। এই যে দেখতে পাচ্ছ এখানে, এটা আমাদের এখানে একটা টার্ফে হয়েছিল যোগা ডে সেলিব্রেশন। কি সুন্দর সবাই যোগা করছে। এই কর্নারেরটা আমি, আর পাশে আমার মা, আশা করি বুঝতেই পারছো। এবং আমার মা এখনও এতটা এনার্জি নিয়ে যোগা ক্লাস করেন, বাড়ির সমস্ত কাজ, তারপরেও আমার মা একজন টিচার, তার পড়ানো সেই সব সামলে গান করেন আমার মা, সাথে যোগা। মানে আমার মাই আমার ইন্সপিরেশন বলা যায়। এবং আমিও সব কিছু সামলাতে আমার মায়ের থেকেই শিখেছি, যার কারণে আমিও পড়াশুনো, কাজ, গান, যোগা এবং আরও যা যা লেখালেখি করি সমস্তটা মায়ের থেকে ইন্সপায়ার্ড হয়েই আমিও শিখেছি যে কীভাবে একসাথে অনেক কাজ ব্যালেন্স করা যায়। তো আজকে যোগা নিয়ে একটু কথা বলি। যোগা কিন্তু আমার কাছে একটা হিলিং বলতে পারো। আমি ছোটোবেলা থেকেই যোগা করি, তবে কি হয়, রেগুলার ক্লাসে জয়েন হলে ব্যাপারটা কনসিস্টেন্সি থাকে না, হলে সত্যিই কাজের চাপে মানুষের সময় বের করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। অবশ্যই যদি ভালোবাসা থাকে কোনো কিছুর প্রতি তাহলে সময় বের করাটা অসম্ভব নয়, কিন্তু আমার মনে হয় একটা রেগুলারিটি রাখার জন্য যে কোনো কিছু ক্লাসে জয়েন করা উচিত। এই যেমন ধরো পড়াশুনোর ক্ষেত্রে এক্সাম আছে বলেই না আমরা পড়াশুনোটাকে এত সিরিয়াসলি করি। এক্সাম যদি না থাকতো তাহলে পড়াশুনোর ক্ষেত্রে আমার নিজেরই সিরিয়াসনেস চলে যেত, বাকিদের কথা কি বলবো। তো আমার মনে হয় সেই কারণে একটা রেগুলার ক্লাস থাকা খুব জরুরি, ক্লাসে জয়েন করা খুব জরুরি। তো আমি স্কুল টাইমে একটা জায়গায় যোগা ক্লাস করতাম, তারপরে মাধ্যমিকের টাইম থেকে বলতে পারো সব কিছুই বন্ধ ছিল। রিসেন্ট 1 বছর আগে 2025-এর এপ্রিল মান্থ থেকে আমি যোগা ক্লাস জয়েন করি এবং আমার মাকেও আমি পরের মাসে নিয়ে যাই অ্যাডমিশন নেওয়াতে, বিকজ আমার খুব ভালো লেগেছিলো ক্লাস করে। অ্যান্ড এখনও আমরা ক্লাস করছি এবং 1 বছর যোগা করে যা যা অ্যাচিভ করেছি সেটা বলতে পারো যে মেন্টাল পিস অনেক বেশি অ্যাচিভ করেছি। লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে এবং আমার লাইফে ডাউনসটা একটু বেশি চলে, আই ডোন্ট নো ওয়াই। তো বাট আগে খুব ভেঙে পড়তাম, এখন নিজেকে অনেক বেশি সামলে নিয়েছি যে সিচুয়েশন যাই হোক না কেন আমাকে লড়াই করতে হবে, এবং এই লড়াই করতে গেলে না মানসিকভাবে শান্ত থাকতে হবে, রাগ কমাতে হবে। আমার প্রচণ্ড অ্যাঙ্গার ইস্যু ছিল, যেটা আমি যোগা ক্লাস জয়েন করার আগে আমার ট্রেনার ম্যামকে আমি জানিয়েছিলাম। তো উনি আমাকে বলেছিলেন যে তুমি আস্তে আস্তে ক্লাস করো, দেখবে ঠিক হয়ে যাবে। এখন অনেকটা ব্যালেন্স, এবং এখন আমি এতটা ম্যাচিওর হয়ে গেছি, আগে অনেকটা ইম্যাচিওর ছিলাম। আগে মানুষের ছোটোখাটো কথায় খুব রিয়্যাক্ট করতাম, খুব গায়ে লাগতো, কষ্ট হতো, বেসিক্যালি ইমোশনাল মানুষ তো সেই জন্য। বাট এখন আর আমার কাছে মানে যে যাই করুক, আমার সব থেকে কাছের মানুষও যদি আমাকে চিট করে চলে যায়, আমি নিজেকে কনসোল করে নিতে পারি এবং খুব হ্যাপিলি আমি লাইফটাকে দেখতে শিখেছি। তো যোগা ইজ আ হিলিং ফর মি অ্যান্ড আই লাভ যোগা। আমি এবং আমার মা, আমার ফ্যামিলি, আমার বাবাও যোগা করেন, ক্লাসে হয়তো জয়েন করতে পারেন না, কিন্তু বাড়িতে যোগা করেন। তো ইন্টারন্যাশনাল যোগা ডে হিসেবে মনে হলো এই ভ্লগটা শেয়ার করি। আর ইউটিউবে তো যাবেই, সাবস্ক্রাইব করতে চাইলে করতে পারো, বিকজ তোমরা সাবস্ক্রাইব করো না, তাই ফোর্স আর করছি না।